আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন, এই পবিত্র মাস অত্যন্ত মর্যাদাশীল এবং বরকতপূর্ণ সম্মানিত একটি মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের সকল দরওয়াজা খুলে দেন এবং একটা দরওয়াজাও বন্ধ থাকে না, এবং জাহান্নামের সকল দরওয়াজা বন্ধ করে দেন, একটাও খোলা থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই রমজান মাসে একজন রোজাদারকে ইফতারি করাইবে, আল্লাহ সুবহানাহু তাআলা এর বিনিময়ে তাকে তার গুনাহসমূহ মাফ করে দিবেন এবং জাহান্নামের আগুন থেকে তাকে ক্ষমা করে দিবেন, এবং একজন রোজাদারের সওয়াব আল্লাহ তাআলা তার নামায়ে আমলের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন, এবং রোজাদার ব্যক্তির সওয়াব থেকে কোনো প্রকার সওয়াব কর্তন করা হবে না, বরং আল্লাহর ভান্ডার থেকেই সম্পূর্ণ সওয়াব তাকে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকেই তো এরকম সামর্থ্য রাখি না যে কাউকে আমরা পেট ভর্তি করিয়া ইফতারি করাইতে পারব। আল্লাহ রাসূল বলেন, এই সওয়াব পাওয়ার জন্য পেট ভর্তি করিয়া ইফতারি করানোর প্রয়োজন নয়, বরঞ্চ কেউ যদি একটুক পরিমাণ শরবত পান করায়, অথবা পানি পান করায়, অথবা শুধু একটা টুকরা খেজুর দান করে, অথবা একটু দুধ দান করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এই সমস্ত সওয়াব তাকে দান করবেন। ইফতারি করানোর বিনিময়ে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন, জাহান্নামের আগুন থেকে তাকে মাফ করে দিবেন, এবং তাকে একজন রোজাদারের সমান সওয়াব আল্লাহ তার নামায়ে আমলের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক হাদিসের মধ্যে, যেই ব্যক্তি সাহরি গ্রহণ করলো, সাহরি খাইলো, স্বয়ং আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। সম্মানিত দিনী ভাই, এই পবিত্র মাসে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইবাদত বন্দেগী করা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত প্রয়োজন।